আমাকে খুব অপ্রিয় কথা বলতে হবে, আমি বলতে চাইছিলাম না। আর এবার বোধহয় আমাদেরও সময় এসেছে আত্মসমীক্ষার। আসলে মুক্ত চিন্তা করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এই আক্রমণ সমর্থনযোগ্য নয়, কিন্তু তারই সঙ্গে একটা প্রশ্ন উঠছে, তাদেরকে গদি মিডিয়া বলে আখ্যা দেওয়া হচ্ছে। সংবাদপত্র বা অধিকাংশ মিডিয়ার মালিকরা, তাদের তো সরকারকে তুষ্ট করতেই হবে। যিনি খবর করছেন তার উপর রাগ। আজকে যারা মেরেছে তাদের আমি মনে করি কাপুরুষ, তারা দুর্বল। 24শে জুলাই কলকাতার বুকে আমরা জেনজিদের যে বিশাল বিক্ষোভ মিছিল দেখেছি, সেখানে সংবাদ কর্মীদের উপর আক্রমণ হয়, আর তার প্রতিবাদে আজ সাংবাদিকরা পথে নামে। সিনিয়র সাংবাদিক ঋতব্রত দা আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। যেমন সংবাদ কর্মীদের উপর এই যে আক্রমণ, তার বিরুদ্ধে যেমন সোচ্চার হতেই হয়, যে কোনো পেশার মানুষের উপরে এই আক্রমণ সমর্থনযোগ্য নয়, কিন্তু তারই সঙ্গে একটা প্রশ্ন উঠছে এই যে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে, যে দিনের পর দিন তাদেরকে গদি মিডিয়া বলে মানে আখ্যা দেওয়া হচ্ছে, এবং আমরা দেখেছি মিছিলেও গদি মিডিয়া স্লোগান উঠেছে। এই যে দিনের পর দিন সংবাদ মাধ্যমের কাজ শাসককে প্রশ্ন করা, ক্ষমতাকে প্রশ্ন করা, কিন্তু দিনের পর দিন ক্ষমতার হয়ে ন্যারেটিভ সেট করা, তা নিয়ে কিন্তু আজকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? দেখুন, আমি একটা কথা বলবো যে একজন সাংবাদিককে না এডিটোরিয়াল পলিসি, সেই পলিসি অনুযায়ী কাজ করতে হয়। মানে একজন সাংবাদিক অনেক সময় স্বাধীন সত্তায় কাজ করতে পারেন না, এটা যেমন ঠিক কথা, তেমন এটাও ঠিক কথা। গণতন্ত্র তো এই কথাই শেখায়। আমি ধরেই নিলাম কোট আনকোট কোনো মিডিয়া, সে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলছে, সে তার শ্রোতাদের জন্য কথা বলছেন, এই স্বাধীনতা কিন্তু তার রয়েছে। হ্যাঁ, এর বিরুদ্ধে যদি কাউকে প্রতিবাদ করতে হয়, তার জন্য তো প্রেস কাউন্সিল রয়েছে, তার জন্য তো বিভিন্ন সংগঠন রয়েছে, আইন রয়েছে, এমনকি ফৌজদারি মামলাও করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে একটা মিডিয়াকে দাগিয়ে দেওয়াও যেমন অন্যায়, তেমন এটাও তো আমরা জানি যে আমাদের মতো উন্নয়নশীল দেশ, আমাদের কথা বলবো কেন, ইতালিতে দেখুন, লাতিন আমেরিকাতে দেখুন, সংবাদপত্র বা অধিকাংশ মিডিয়ার মালিকরা, তারা তো ধোয়া তুলসী পাতা নন। তারা তো তাদের কর্পোরেট পলিসি চাপিয়ে দেবেন, তাদের তো সরকারকে তুষ্ট করতেই হবে। এবং সেই জন্যে যিনি খবর করছেন তার উপর রাগ। আসলে এরা কাপুরুষ। যদি সত্যি এই লড়াইটা লড়তে হয়, যদি মনে হয় এই মিডিয়া ওই মিডিয়া ভাগাভাগি, তাই লড়াইটা তো অন্য, মানুষকে বোঝান, তারা সেমিনার করুন। আসলে সেটা নয়। আসলে আমাদের মনে রাখতে হবে, একজন মানুষ, সে তার মতো কথা বলবে, তার মতো সে সাংবাদিক হিসেবে কাজ করবে। এই জায়গাটা গণতন্ত্রের জায়গা, এবং গণতন্ত্র যারা পালন করে, দেখুন, আজকে যারা মেরেছে তাদের আমি মনে করি কাপুরুষ, তারা দুর্বল, তারা ক্ষমতাতেও নেই, কিন্তু তারা অত্যন্ত দুষ্কৃতী, এবং আমার মতে তারা রাজনীতির থেকে বেশি সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে। আমার বক্তব্য, সরকার পক্ষ বিরোধী পক্ষ সবকটা রাজনৈতিক দলকে শপথ নিতে হয়েছে গণতন্ত্রে, এবং এই গণতন্ত্রকে রক্ষা করা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তারা ঠিক করুক যে তারা গণতন্ত্রকে, গণতন্ত্রের সাংবাদিকদের মারের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা করেছেন। আমি দেখতে চাই এই সমস্ত ভীতু কাপুরুষরা যেমন মেরেছে, তেমন যারা শক্তিশালী রাজনৈতিক দল, যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় নেই, তারাও যেন কোনো সাংবাদিককে হাতে বা ভাতে না মারতে পারে। আমি পরিশেষে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিশেষে আবার বলবো, আসলে মুক্ত চিন্তা করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আমি কার পক্ষে বললাম কার বিপক্ষে বললাম, সেটা তো মানুষ বিচার করবেন তার গ্রহণযোগ্যতার মধ্যে দিয়ে। সেটা তো হাতে মেরে বা ভাতে মেরে হবে না। আমাদেরও না একটু এবার এবার একটু দৃঢ় হতে হবে। হ্যাঁ, এবং আমরা তো, সাংবাদিকদের মধ্যে কি ঐক্যের অভাব আছে? আমি বলছি কেন, কারণ আমি প্রথম থেকে ডিজিটাল মিডিয়ায় কাজ করি। এমনকি জেলায় বিভিন্ন এই যে ছোট ছোট যারা সংবাদ মাধ্যম রয়েছে, তাদের উপর আক্রমণ হলে কোথাও গিয়ে যে একভাবে একসঙ্গে এই যে লড়াই করার যে জেদ, আজকে যেভাবে রাস্তায় নামলো সবাই, সেটা কেন সবসময় দেখা যায় না? এটা তো ঠিক কথা। ব্যাপারটা হচ্ছে যে একটা পুঁজিবাদের ব্যাপার রয়েছে। বড় চ্যানেল, বড় সংবাদপত্র, তারা যেহেতু বড় পুঁজিপতি এবং তাদের ক্ষমতাটা অনেক বেশি, কিন্তু সংবাদ বা জার্নালিজম তো পুঁজিপতি দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং তার উল্টোটা। এরকম অনেক কাগজ আছে যারা একটা সময় মানুষের কথা বলেছে বলে তাদের কথা পড়েছে, তারা এখন বিখ্যাত কাগজ হয়েছে, বিখ্যাত সমস্ত সংস্থা হয়েছে। সুতরাং এটা চলে মাঝে মাঝে। আসলে আমাদের মধ্যেও অনেক সময় উন্নাসিকতা থাকে। আসলে ছোট মাধ্যম বড় মাধ্যম বলে কোনো মাধ্যমই হয় না, সবকটাই গণমাধ্যম, এবং সবকটা মাধ্যমেই যথাযথ খবর যদি করা হয়, তার একটা প্রতিক্রিয়া হয়।
সাংবাদিকদের মধ্যেও কেউ ছোট বা বড় নয়, কিন্তু কখনো কখনো সমাজের মধ্যেই তো আমরা একটা অংশ। সমাজে যেমন বড় লোকের কোনো ছেলে সে গরিবের ছেলেকে তুচ্ছ করছে, বড় লোকের মেয়ে গরিবের ফুটপাতের মেয়েটিকে তুচ্ছ করছে, ফুটপাতের একটি দোকানকে একটা বড় দোকান তুচ্ছ করছে, এসব তো প্রতিনিয়তই চলছে। সুতরাং এরাও তো আমাদের সমাজেরই অংশ। আমার মনে হয় এখন সময় এসেছে রুখে দাঁড়ানো। আর ডিজিটাল মিডিয়া তো অপ্রতিরোধ্য। এখন প্রযুক্তি যে ব্যবস্থা নিয়ে এসেছে, তাতে একা দাঁড়িয়ে একা মোবাইলের সামনে যদি সঠিক খাঁটি কথা বলি, তাহলে বহু মানুষের কাছে পৌঁছে যাবে। সুতরাং এসবই আমাদের এখন কষ্টকল্পিত চিন্তা ভাবনা। বড় ছোট বলে কিছু হয় না। এখন আমরা প্রত্যেকেই সাংবাদিক। বরং আমাদের লড়াইটা আরো কঠিন, আরো তথ্যনিষ্ঠ, আরো নিরপেক্ষতা নিয়ে খবর করাটাই আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে ভেদাভেদ যেটা রয়েছে, এই ভেদাভেদটা আমার মনে হয় আর বেশি দিন থাকবে না। বাংলা সাংবাদিক ঐক্য তৈরি হচ্ছে। বাংলায় একটা কথা আছে যে যে গোবর হাসছে আর ঘুঁটে যখন পুড়ছে, মানে ঘুঁটে পড়ে গোবর হাসে। ঠিক সেরকমই যখন দুষ্কৃতীরা মারে, তখন কে বড় সাংবাদিক, কে বড় কাগজ, কে ছোট কাগজ দেখে না। আমার মনে হয় এবার বোধহয় ঐক্যবদ্ধ হব একদমই, আমরা। আমরা সেদিন আমিও ছিলাম সেই হ্যাঁ। মিছিলে, ডিজিটাল মিডিয়াও ছিল, কেউ মানে কাউকেই দেখা হয়নি, সবাইকেই আক্রমণ করার চেষ্টা হয়েছে। না, এটা তো অর্থাৎ আমরা দেখেছি গৌরী লঙ্কেশের মৃত্যুতেও সেভাবে কিন্তু কেউ সোচ্চার হয়নি। প্রবীর পুরকায়স্থ তিনি যখন আক্রমণ শিকার হয়েছেন তিনি জেল খেটেছেন, সেভাবে কিন্তু কেউ সোচ্চার হয়নি। এবারে বলছেন যাই হোক সবাই এক ছাতার তলায় এসে প্রতিবাদটা করবে। আমার মনে হয় কে আসবে না আসবে হুম, আমরা এত এত কিছু দেখার দরকার নেই। হুম, আমি বোন তোমাকেই বলি, হুম, শোনো, কে তোমার ডাক শুনলো না শুনলো, আমাদের একা এ পথে এসেছি, একা লড়তে হবে। সঙ্গে যদি সাথীদের পাই ভালো লাগবে। আজকে যে প্রেস ক্লাবের ভূমিকা দেখছি ভালো লাগছে। প্রশ্ন জাগছে গত এক দশক ধরে কেন হয়নি। আবার এরা যখন সরকার পক্ষ আরো আরো কয়েকদিন পেরিয়ে যাবে, তখন প্রেস ক্লাবে আবার যদি আমরা দেখি যে তারা ঝুঁকে রয়েছে, সাংবাদিকদের পক্ষে নেই, তখন প্রশ্ন হবে যে তাহলে প্রেস ক্লাব কাদের জন্য? সাংবাদিকের জন্য যদি না হয়, হুম। আমাদের এই ছোট বোনটার জন্য যদি প্রেস ক্লাব না হয়, তাহলে কার জন্য প্রেস ক্লাব? সুতরাং এই প্রশ্নগুলো থাকবে, আমাদের লড়াইয়ের মধ্যেই উত্তর খুঁজে নিতে হবে। এখন ল্যাটিন আমেরিকাতে এরকম ঘটনা ঘটেছে। মাফিয়ারা একের পর এক প্রেসের রিপোর্টারদের তারা হত্যা করেছে, খুন করেছে, কিন্তু তারপর প্রেস সেখানে শক্তিশালী একটা জায়গায় এসে পৌঁছেছে। মানুষ এবং প্রেসের মানুষ এবং সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে গণতন্ত্রের চোখ আর কানকে রক্ষা করতে হবে। আর গণতন্ত্রের চোখ কানকে রক্ষা করতে গেলে তোমার মতো সাংবাদিককে রক্ষা করতে হবে। এটা সমাজের কর্তব্য, আমার কর্তব্য, সাংবাদিকদের কর্তব্য, তোমার কর্তব্য, আমাদের সবার কর্তব্য। আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, একজন একজন মার খেলো বা একাধিক মানুষ মার খেলো, একাধিক সহকর্মীরা মার খেলো, তারপর অনেক সময় ভুলে যাই। আমার মনে হয় এবার কিন্তু আমাদের সত্যি শক্তিশালী হতে হবে। কে গর্বী মিডিয়া, কে চটি মিডিয়া, কে বামপন্থী, কে ডানপন্থী, এসব এসব মিডিয়াতে এই কথাগুলো আসে না। এগুলো যারা বলছে তারা মিডিয়াকে ছোট করছে না, গণতন্ত্রকেও ছোট করছে। আমি তো আগেও বলেছি, আবার বলছি, যদি কারোর মত পছন্দ না হয়, সে সেটা দেখবে না, বয়কট করুন, বয়কট করুন। বা দরকার যদি হয় আপনি চলে যান, আইন আছে, আদালত আছে, প্রেস কাউন্সিল আছে। কিন্তু এইভাবে কাপুরুষের মতো কারোর প্রতি ঝাঁপিয়ে পড়া, এটা নিন্দনীয়। এবং আমি মনে করি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কেউ এই সাহস না পায়। আচ্ছা, এই যে সিজেপি প্রোটেস্ট হলো এবং দেখাও গেল যে তাদের আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, কিন্তু প্রথমের দিকে মূল ধারার যে সংবাদ মাধ্যম তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা গেলে না গেলেও পরে তারা গিয়ে কভার করে। আমরা সত্যি এরকম ছবিও দেখেছি যে যেমন একটা অংশ তাদেরকে বুলি করছে, স্যাটায়ার তাদের একটা প্রতিবাদের আহ, ভাষা হয়ে উঠেছে, আবার তারা কিন্তু হাত মিলিয়েছে, ধন্যবাদও জানিয়েছে। জেনজি হয়তো এইরকমই আবেগপ্রবণ, কিন্তু সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, এটা কেন? এটা কি সফট টার্গেট মনে হয়? না, সফট টার্গেট তো বটেই। আমাকে খুব অপ্রিয় কথা বলতে হবে, আমি বলতে চাইছিলাম না। হুম, ব্যাপারটা হচ্ছে যে এটা তো ঠিক সফট টার্গেট, এটা তো দুষ্কৃতিমূলক, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু কোথাও কোথাও বোধহয় আমার মনে হয়, আমি সাংবাদিকদের কথা বলবো না, সংবাদপত্র, টেলিভিশন, বড় বড় চ্যানেলের মালিকদেরও বোধহয় এবার ভাবার সময় এসেছে। শুধুমাত্র সরকারকে তুষ্ট করে, শুধুমাত্র কিছু সুযোগ সুবিধার জন্য
কিছু পলিসির সুযোগ সুবিধার জন্য। এইভাবে বোধহয় সাংবাদিকদেরও ওপর চাপ সৃষ্টি করা উচিত না। আমি তো এরকম অনেক সাংবাদিক দিল্লিতে জানি যারা তাদের এডিটোরিয়াল পলিসির সঙ্গে তাদের একমত হয়নি বলে তাদের আজকে পেশা থেকে সরে যেতে হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে তারা ভুলে যাচ্ছেন সামাজিক মাধ্যম, ডিজিটাল মাধ্যম এত শক্তিশালী হয়ে উঠছে যে সেখানে কিন্তু দিনের শেষে মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু ঠোক্কর খেয়ে যাচ্ছে। এই কোথাও গিয়ে সিজিবি প্রোটেস্টের প্রচারটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু মানুষ জানলো। অবশ্যই মানুষের, অবশ্যই বড় বড় চ্যানেল, পুঁজিপতি, এদের তো ভয় ছিল। এরা তো প্রথমে কিছু করে না। মানে আমিও নিজে জীবনে দেখেছি অনেক ক্ষেত্রে ছোট সংবাদপত্র বলে কিছু হয় না, ছোট মাধ্যম বলে কিছু হয় না। বরং বলা যেতে পারা যায় যে অগ্নি শলকাটা, অর্থাৎ প্রথম আগুনটা জ্বালায় কিন্তু জ্বলে উঠলে প্রথম খবরটা কিন্তু তথাকথিত ছোট মিডিয়াতে আসে। আমি তাই বলি, যারা ছোট মিডিয়া, স্বাধীন মিডিয়া বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলা হয়, আমি বলি তারা অগ্রভাগে, অর্থাৎ তারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করে। আর বড় মিডিয়া তারা হাতির মতো। এই যে এসএসসি, এই যে এসএসসি স্ক্যাম, আপনার কি মনে হয় আমাদের সাংবাদিকরা আমরা জানতাম না? আপনার মনে হয় এত বড় বড় তাবড় তাবড় সাংবাদিক তারা জানতো না স্কুল সার্ভিস কমিশনে? হাত পা বাঁধা নয়, এটা হচ্ছে কি শাসক যেই আসে, এখন দেখবেন আপনি পাড়ার মস্তানদের দেখছেন যারা তৃণমূল করতো সেদিন এখন গেরুয়ার পেছনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের মধ্যেও এরকম লোকজন আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে সে কথা বলতে চাইছি না, কারণ প্রথম চাইছি এদের দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু আমাদেরও বুঝে নিতে হবে আমরাও কিন্তু নিরপেক্ষ, মানুষ যেটা এক্সপেক্ট করে, মানুষ সম্মান করবে তার জন্যও যে খবর করা, এটাও মাথায় রাখতে হবে। মানে আমি একবারের জন্য বলছি না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমি চাই এদের শাস্তি হোক, কিন্তু আমাদেরও না কোথাও বোধহয় সময় এসেছে নিজের সম্মানটা নিজে রাখা। আর এত লোভের কি আছে, সাংবাদিক হয়েছি, বড় হাউসে তো ক টাকা মায়না বেশি পাবো, কিন্তু তার থেকে স্বাধীনতা, স্বাধীনতা তো অনেক বেশি আনন্দের, যে আমি স্বাধীনভাবে খবর করছি। আরেকটা বিষয়, বড় হাউসের মানে আমি নিজে ডিজিটাল মিডিয়ায় কাজ করেও আমি বলছি, বড় হাউসের যারা একদম ফিল্ডে কর্মরত তারা সত্যিই কি অনেক অনেক বেতন পায়? না, সবাই তো পায় না। হ্যাঁ। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি কথাগুলো বলতে চাইছি না, তাও সত্যি কথা তো বলতেই হবে। আসলে এগুলো না সমস্ত বড় লোকদের হাতে রয়েছে। বড় লোকরা তাদের মতো করে, মানে বড় লোক বাড়ির ড্রাইভারের যে যন্ত্রণা আর একজন সাধারণ যে ড্রাইভারের যন্ত্রণা, দুজনের যন্ত্রণাই এক। একটি খুব বড় জায়গায় একজন পরিচারিকা উদয়স্ত খাটছে, সে টাকা হয়তো কিছুটা বেশি পেলেও তাকেও সেই যন্ত্রণার মধ্যে দিয়েই কাজ করতে হয়। আসলে এগুলো সব আপেক্ষিক, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ যে খবরটা যথাযথ করা। আর আমি যদি কারোর বিরুদ্ধে কোনো খবর করি, ধরুন আমি এই কথাগুলো বলছি, অনেকের পছন্দ হচ্ছে না, ঠিক আছে, সে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক, আমাকে সে কোর্টে নিয়ে যাক, আদালতে নিয়ে যাক, আমার বিরুদ্ধে এফআইআর করুক, আমার বিরুদ্ধে প্রেস কাউন্সিলে চলে যাক, কিন্তু তুমি যদি আমায় হাতে মারতে আসো তাহলে তো আর গণতন্ত্র রইলো না, তাহলে তো সেই মধ্যযুগে চলে গেলাম। এইটা খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে। আর এবার বোধহয় আমাদেরও সময় এসেছে আত্মসমীক্ষার। আমরা এই পর্বটা পেরিয়ে যাই, তারপর নিশ্চয়ই আত্মসমীক্ষাটাও আমাদের করতে হবে।